90% ক্ষেত্রেই একটি মেয়ে যখন বিয়ে করে তার শ্বশুরবাড়িতে যায়, সে কিন্তু কখনো প্ল্যান করে যায় না যে আমি ওখানে গিয়ে আমার শাশুড়ি মার সাথে খারাপ ব্যবহার করব, তার সাথে খারাপ আচরণ করব, তাকে সহ্য করব না। বাকি 10% কেমন হয় আমি জানি না, বাট 90% মেয়েরা কিন্তু কখনো প্ল্যান করে আসে না। তারা নর্মালভাবেই যায়, যেভাবে বাবার বাড়িতে থাকে। কিন্তু সেখানে যাওয়ার পর যখন দেখে তার শাশুড়ি মা তার ব্যক্তিগত সুখ, ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য কেড়ে নিচ্ছে, তখন সহ্য করতে না পেরে একটা সময় পর থেকে মেয়েটি তার শাশুড়ি মার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। সহ্য করতে না পেরে দিনের পর দিন একটা লিমিট পেরিয়ে যাওয়ার পরে, আর যখন সেই মেয়েটি তার শাশুড়ি মার সাথে খারাপ আচরণ করে, তাকে মন থেকে মেনে নিতে পারে না, তখন এই সমাজের প্রত্যেকটি মানুষ সেই মেয়েটির দিকে আঙুল তোলে, মেয়েটি খারাপ, দেখ ওদের বাড়ির বউটা কত খারাপ, শাশুড়ির সাথে ভালোভাবে ব্যবহার করে না, আচরণ করে না, শাশুড়িকে ঠিকঠাক মতন দেখভাল করে না। কিন্তু কেন করে না, এই যে একটা কেন, এই কারণটা কজন জানতে চায়? কজন? একটা ছেলের বিয়ে হওয়ার পর ছেলের মাকে অনেকেই, এই সমাজের অনেকেই জিজ্ঞেস করে, কী গো বউ কেমন হলো, বউ কাজকর্ম করে তো, তোমার দেখভাল করে তো, তোমার সাথে ভালো ব্যবহার করে তো? কই, কটা মানুষ এই সমাজের ছেলের মাকে জিজ্ঞেস করে, কি তুমি ছেলের বউর সাথে ভালো কিছু করো তো, তার সাথে ভালো ব্যবহার করো তো, তাকে সুখ স্বাচ্ছন্দ্য দাও তো? এইটা কজন জিজ্ঞেস করে? দেখো, আমার কথাগুলো খারাপভাবে কেউ নিও না, পুরো ভিডিওটা না দেখে কেউ খারাপ কমেন্ট করবে না। এই সমাজে এমনও অনেক পরিবার আছে যেখানে দেখা গেছে বাড়ির বউরা এতটাই খারাপ, শাশুড়ির উপর অত্যাচার করছে, খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, এরকমও কিন্তু অনেক পরিবার আছে। কিন্তু এরকমও তো আছে যেখানে দেখা গেছে শাশুড়ি মায়েরা ছেলের বউয়ের সুখ স্বাচ্ছন্দ্যকে কেড়ে নেয়। একটি মেয়ে মুখ বুঝে কতদিন সহ্য করে? মেয়েটি যদি হাজব্যান্ডকে কিছু বলতে চায়, তখন হাজব্যান্ড বলবে, আমার মা আমাকে ছোট থেকে বড় করে মানুষ করলো, আর তুমি কদিনে এসে আমার মাকে চিনে গেলে? আমার মা কখনো এরকম খারাপ হতেই পারে না। মেয়েটি যদি তার মা বাবাকে কিছু বলতে চায়, তখন মেয়েটির বাবা মা মেয়েটিকে বলে, মা রে, শাশুড়ি মায়েরা একটু এরকম হয়, একটু সহ্য করে নিতে হয়। কিন্তু মেয়েটির পাশে কজন দাঁড়ায় এসে, মেয়েটির কথা কজন শোনে, মেয়েটিকে কজন আশ্বাসটুকু দেয় যে হ্যাঁ আমি বুঝি? ঠিকই তো, কেউ দেয় না। আমিও একজন মা, আমারও ছোট্ট একটি ছেলে সন্তান রয়েছে। যদি আমি বেঁচে থাকি ভালোভাবে, একটা সময় পর আমিও শাশুড়ি মা হব। আমি যদি আমার ছেলের বউয়ের সাথে উল্টোপাল্টা কাজকর্ম করি, তার সুখ স্বাচ্ছন্দ্যকে কেড়ে নেওয়ার চেষ্টা করি, সে কি আমার সাথে ভালো ব্যবহার করবে? তোমরাই বলো তো, করবে কি? করবে না। আর আমি আশাই করব কেন? তাই প্রত্যেকটি শাশুড়ি মায়ের এটা বোঝা উচিত, যে বাড়িতে এসেছে সে কিন্তু কাজের লোক নয়। প্রত্যেকটি মানুষের একটা সুখ স্বাচ্ছন্দ্য আছে, একটা ব্যক্তিগত জীবন আছে, তাকে সেটুকু দিতে হবে। সে সেটুকু না পেলে কখনো ভালো ব্যবহারটুকু ফিরিয়ে দেবে না। এটুকু যদি প্রত্যেকটি শাশুড়িরা বুঝতো না, তাহলে হয়তো অশান্তিটা হতো না। আমাদের সমাজে বেশিরভাগ কিন্তু বউদের দিকে আঙুল তুলে তাকানো হয়, বউটা ভালো না। কিন্তু বউটার কষ্ট কে শোনে, কে বা বোঝে? প্রত্যেকটি নারী কিন্তু একসময় বউ, একসময় শাশুড়ি। কিন্তু শাশুড়ি হলে সব কিছু ভুলে যায় কেন? যে আমারও একটা জীবন ছিল, সুখ স্বাচ্ছন্দ্য ছিল। এটা মনে রাখতে হবে, তাহলেই অশান্তিটুকু হবে না। আর মা বা মেয়ে, এই ভাবনাগুলোই তো ভুল। ভুল তো আমরা নিজেরাই করি। এত এক্সপেকটেশন কেন? মা ভাবা, মেয়ে ভাবা, এই ভাবনাগুলো ছেড়ে দাও। মানুষকে মানুষ ভাবো। শাশুড়িও একজন মানুষ, বৌমাও একজন মানুষ। তাদের কখনো কষ্ট দিতে নেই, তাদের সুখ স্বাচ্ছন্দ্যকে কেড়ে নিতে নেই। ব্যাস, সিম্পল ব্যাপার।
এইটুকু ভাবলেই কিন্তু অশান্তিটা আর হয় না বাড়িতে।